আসসালামু আলাইকুম সবাইকে। ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবাই নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। এটা হচ্ছে আমার মায়ের বাসায় লাস্ট দিন, আমরা আজকেই চলে যাব। তো গতকালকে হচ্ছে ভাবির বার্থডে ছিল, সেই কারণে হচ্ছে আমাদেরকে যেতে দেয়নি। তো রাত্রে যেহেতু বার্থডের আয়োজন করা হয়েছে, এটা হচ্ছে পরের দিন সকালে। তো সকালে নাস্তা করে নিয়েছি। তো এদিকে হচ্ছে তাওরাত, আয়াস, এরপর দোহা ওরা ডান্স দিচ্ছে। তো আমি যখন চা নিয়ে আসলাম, নাস্তা শেষ করে আমি চাটা নিয়ে রুমেই চলে আসলাম। আর আয়াস আর তাওরাত যেহেতু এক পাশে হলে মানে এক জায়গায় হলে মারামারি শুরু হয়ে যায় ওদের, যেহেতু এখনও ছোটো। তো ওরা যেহেতু চিল্লাচিল্লি করছিল, আমি তো দূরে এসে দেখলাম ওরা দেখা যাচ্ছে ওরা ডান্স করছে। আজকে যখন ভয়েস ওভারটা দিচ্ছি আমি আয়াসের নাচ আর তাওরাতের নাচটা দেখছিলাম। আমি তো ওদের নাচগুলো দেখে একদম অবাক, হাসতে হাসতে আমি ভয়েসটাই দিতে পারছি না। এই যে দেখেন ওরা একটু ভালো থাকে আবার ওদের ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। আসলে সব বাচ্চারা মনে হয় এরকম। তো আজকে কয়েকদিন ধরে প্রচুর গরম, এখানে টাউনেও দেখা যাচ্ছে অতিরিক্ত গরম আর কি টাউনেও। তো আজকে একটু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার পরে একটু ঠান্ডা হবে। আসলে দেখা যায় বৃষ্টি হলে গরমটা একটু কাটে। এত বেশি গরমে দেখা যাচ্ছে সবাই অসুস্থ হয়ে পড়ছে। তো আমার তারা তো আজকে এক সপ্তাহ ধরে ও জ্বর সর্দি লেগে আছে। আজকে যেহেতু আমরা চলেই যাব বিকেলে, তো গরমের কারণে আমরা সকালে বের হতে পারি না। আমি যখন এসেছিলাম তখনও দেখা গিয়েছে 11:30-12টার দিকে, যেহেতু গাড়িতে উঠেছি পুরা রোদ একদম মাথার উপর দিয়ে গিয়েছে। 2টা বাজে আমরা এখানে বাসায় এসেছি। আসলে আমার সকালের জার্নিটা একদমই করতে ইচ্ছে করে না, যেহেতু প্রচুর গরম থাকে। সন্ধ্যার সময় জার্নিটা খুবই ভালো লাগে। তো সেই কারণে আমরা শহর থেকে আসার সময় প্রায় সময় দেখা যায় বিকেলবেলা এটাই বেছে নিই, নয়তো সন্ধ্যার পরে আসি নাস্তা করে, বিকেলের নাস্তাটা করে একটু ঠান্ডায় আমরা চলে আসি সাতকানিয়াতে। তো যেহেতু আজকে আমরা চলে যাব, এদিকে হচ্ছে মেরি নুডলস বানিয়েছে। একটু আগেই ভাত খেয়েছি, ভাত খাওয়ার পর একটু আমি ঘুমিয়েও নিয়েছি, বিশ্রাম করে নিয়েছি। তো এদিকে হচ্ছে মেরি নেরিফাকে নুডলস বানিয়ে নিয়েছে। ও বললো সন্ধ্যার নাস্তাটা একটু করে যাও এখান থেকে, যেহেতু বাচ্চারা যাবে ওদের খিদে লাগবে। আসলে মায়ের বাসায় যখন আসি তখন অনেক বেশি ভালো লাগে, এমনকি আমার বাচ্চারও সেম অবস্থা। নুসাইবা এরপর তাসিদোহা যদি ঘুমও থাকে ওদেরকে বলি চলো নানুর বাসায় যাব, ওরা তো এক লাফে উঠে বসে যায় যে নানুর বাসায় যাবে। তো যাওয়ার টাইমে দেখা যায় নুসাইবা ঘুম থেকেই ওঠে না। ওকে যদি সকালে যাওয়ার জন্য ডাকি, নুসাইবা চলো আমরা বাড়িতে চলে যাব, উঠো, ও কিন্তু সেই দিন যেদিন চলে আসবে সেদিন কিন্তু ঘুম থেকে আর উঠবে না। সেই কারণে আমি সন্ধ্যার সময় আসি, যেহেতু সকালে আসতে পারি না। তো এদিকে হচ্ছে আমার আয়াস বাবু অনেক বেশি বায়না ধরেছে, ও বাহিরে আসবে। যেহেতু ও এখনও ছোট মানুষ, কেউ যদি বাহিরে যেতে চায় ও এত বেশি বায়না ধরে ও বের হওয়ার জন্যে। তো ভাইয়া ওকে নিয়ে আমাদেরকে একটু এগিয়ে দিল। তো আমরা সিএনজিতে উঠে গেলাম, আমরা সাতকানিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আর সাতকানিয়াতে আসতে মাত্র 2-1.5 ঘন্টার মতো লাগে, বেশিক্ষণ সময় তো লাগে না। যখন একটু জ্যামে পড়ে তখন একটু বেশি সময় লাগে আর কি। তো এই তো দেখতে দেখতে কিন্তু আমরা বাড়িতেই চলে আসলাম। বাড়িতে আমার শাশুড়ি ছিল। তো আমি যেহেতু তাড়াহুড়া করে গিয়েছি, আমার রুম তো একদম অগুছালো করে চলে গিয়েছি আর কি। তো এখন আসার পর একটু ফ্রেশ হয়ে নেব। বাহিরে হচ্ছে বৃষ্টি হয়েছে, আমরা যখন বাস থেকে নামি তখন তাওরাতের গায়েও একটু বৃষ্টি পড়েছে। সেই কারণে কিন্তু ওর জ্বর এসে গিয়েছে। এখন বাজে রাত 8টা। তো যেহেতু আমরা 5:30-6টার দিকে বের হয়েছি বাসা থেকে, এখানে 8টার দিকে আমরা বাড়িতেই চলে আসলাম।
তো রাতে আসার পর আবার রান্না করেছি, সবাই মিলে খেয়ে নিয়েছি। এটা হচ্ছে পরের দিন সকালে। তাসির দোহার হচ্ছে 2 দিন পর পরীক্ষা। তো আমরা গিয়েছিলাম হচ্ছে একদিনের জন্য, মানে একদিন থেকে পরের দিন চলে আসব। তো বাবার বাড়িতে গেলে দেখা যায় সময় নিয়ে কিন্তু যাওয়া যায় না বা আসাও যায় না যে একদিন থেকেই চলে আসবো, সেটা কিন্তু কোনো দিনও হয় না আমার। তো আমরা গিয়েছি একদিনের জন্য, থেকে এসেছি 4 দিন। তো এই তো এই অবস্থা। কিন্তু আমার বাচ্চাদের তো পড়ালেখার 12টা বেজে গিয়েছে। দেখা যায় পরীক্ষার আগেই কিন্তু যেহেতু ওরা প্রাইভেট পড়ে, ম্যাম আসে বাসায়, হুজুর আসে, পরীক্ষার আগে অনেক পড়ালেখার চাপ থাকে। তো তাসিদ্দোহ এত বেশি ফাঁকিবাজ পড়ালেখার দিক দিয়ে, তো ওদেরকে দেখা যায় যতক্ষণ ম্যামের সামনে থাকে ততক্ষণ পড়ে, নয়তো বাসায় পড়েই না। তো 2 দিন পর পরীক্ষা। আজকে হচ্ছে আমি ভোরেই উঠে গিয়েছি ঘুম থেকে, যেহেতু ওদেরকে স্কুলে পাঠাবো, ওদেরকে ম্যামের কাছে পাঠাবো। তো সকালে উঠে আমি নাস্তা বানিয়ে নিয়েছি। আর আমার ঘরে দেখা যায় সকালে রুটি পরোটাটাই বেশি চলে। দেখা যায় সকালে নাস্তার সময় একটু ভারী নাস্তা না হলে কিন্তু আমার ভালো লাগে না। আর যেই দিন রুটি পরোটা না খাই সেদিন দেখা যায় আমি নাস্তাই করি নাই। আমিও পছন্দ করি, বিশেষ করে পরোটাটা আমার ভালো লাগে বেশি। আর বাচ্চারা তো সবাই পরোটাটাই পছন্দ করে, রুটি খুবই কম বানানো হয়। তবে আমার শাশুড়ি যেহেতু রুটিটা পছন্দ করে, সেই কারণে রুটিটাও বানা হয়। তো আমি পরোটার জন্য ডো মেখে আমি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আমি সব সময় দেখা যায় ঘুম থেকে উঠে আগে পরোটার খামিটা তৈরি করে নিই, এরপর হাতের কাজগুলো সেরে এরপর পরোটাটা বানিয়ে নিই। যেহেতু তাড়াতাড়ি উঠা হয় ঘুম থেকে, তাসিদ্দোহা 7:30 দিকে চলে যায়। তো আমার কাজে সহজ হওয়ার জন্য আমি রুটি মেকারে পরোটার ভাঁজটা দিয়ে দিচ্ছি। আর রুটি মেকারে তো আমি আগেও বলেছি পরোটাটা কিন্তু রুটি মেকারে হয় না, রুটিটা হয়, রুটিটা কিন্তু খুবই সুন্দরভাবে পাতলা করেই হয়, কিন্তু পরোটাটা কিন্তু রুটি মেকারে হয় না। এই যে আমি প্রথমে যেটা বেলে নিচ্ছি সেটা কিন্তু হচ্ছে, কিন্তু দ্বিতীয়বার যখন পরোটাটা বেলতে যাব তখন কিন্তু হয় না, খুবই ছোটো হয়। যেহেতু কাঁচা খামি আরও তেলও থাকে খামির মধ্যে, এই আর কি। তবে আমি যেহেতু ভাঁজটা দিয়ে খুবই তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু রুটি মেকারে রুটি বানাতে সময় লাগে না, আর হাতে বানাতে কিন্তু অনেক সময় লাগে। পরোটা দেখা যায় 2বার করেই করতে হয়। তো আমি প্রথম ধাপটা কিন্তু রুটি মেকারেই বানাই সব সময়, তারপর দ্বিতীয় ধাপটা কিন্তু আমি বেলুন পিঁড়িতেই বেলে নিই। এতে কিন্তু পরোটার সাইজও বড় হয়, এরপর বেশি পাতলাও হয় না, বেশি মোটোও হয় না। তো আমি ছেঁকা পরোটা বানাবো একদম কম তেল দিয়ে। তো এই পরোটাটা কিন্তু অনেক বেশি মজা হয়, একদম সফট। যেহেতু পরোটার খামিটা একটু আমি কুসুম গরম পানি দিয়ে ধরে নিই সব সময়, এতে করে পরোটাটা অনেকক্ষণ সফট থাকে। একদম দেখা যায় কাঁচা পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে পরোটার খামিটা ধরলে পরোটাটা একটু টান টান হয়ে যায়, শক্ত হয়ে যায়। তো আমি প্রায় সময় দেখা যায় পরোটার খামি ধরলে একটু কুসুম গরম পানি দিয়ে পরোটার খামিটা ধরে নিই, সেই কারণে পরোটাগুলো অনেকক্ষণ সফট থাকে, খেতেও অনেক বেশি মজা হয়। আর এখন যেহেতু প্রচুর গরমে আমি ডুবো তেলে পরোটাটা খুবই কম খাচ্ছি বললে এখন একদমই বানাচ্ছি না, তবে ডুবো তেলে পরোটাটাই কিন্তু অনেক বেশি মজা। তবে এভাবে আমি হালকা তেল দিয়ে ছেঁকা পরোটাটাও আমার অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে চায়ের সাথে কিন্তু অনেক বেশি মজা হয় এই ছেঁকা পরোটাটা। আর পরোটা যদি একটু লেয়ার হয়, একটু ভাজ হয়, খেতে তো এমনিতেই ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। আর তাওরাতের কিন্তু আসার পর থেকেই জ্বর, সর্দি, কাশি, ওর ভয়েস তো শুনতে পেয়েছেন, এত বেশি কাশি, এত বেশি জ্বর ওর। এই বাসা থেকে নড়াচড়া করলে এই অবস্থা, বাচ্চাদের অসুখ হয়ে যায়। আর আসার সময় যেহেতু ওর গায়ে বৃষ্টির পানি পড়েছে, গাড়ি থেকে নামার সময় অনেক বেশি বৃষ্টি হয়েছিল, এই আর কি। ছোটো বাচ্চাদের নিয়ে আসলে জার্নি করা অনেক বেশি কষ্টের। যারা পারেন তারা তো আলহামদুলিল্লাহ অনেক কষ্ট সহ্য করতে পারেন। আমি কিন্তু বাচ্চাদের নিয়ে জার্নিটা একদমই পছন্দ করি না। তো শুধুমাত্র বাচ্চাদের নিয়ে যাওয়া আসা করতে কষ্ট হয়, সেই কারণে কিন্তু যাওয়া আসা করি না, খুবই কম করা হয়। আর বাচ্চাদের স্কুল বন্ধ হলে আমাদের বাসা থেকে কিন্তু আমার ভাই বোনরা যাওয়ার জন্য বলে সবসময়, যে বাচ্চাদের স্কুল বন্ধ হয়েছে এসে ঘুরে যাও। আসলে আমাদের ফ্যামিলিতে যেহেতু সবাই টাউনে থাকে, শুধুমাত্র আমি সাতকানিয়াতে থাকি, আসলে সবাইকে অনেক বেশি মিস করি, যেহেতু অনেক দিন পর পর দেখা হয়, আসতে কিন্তু ইচ্ছেই করে না। বা শুধুমাত্র বাচ্চাদের পড়ালেখার জন্য, নিজের সংসারের জন্য কিন্তু চলেই আসতে হয়।
তো যেহেতু তাসির তোহার স্কুল খোলা ছিল, স্কুল থেকে ফোন দিচ্ছে, ওদের ম্যাম ফোন দিচ্ছে কেন স্কুলে যাচ্ছে না আজকে 3-4 দিন ধরে। ওদের কিন্তু 4 দিন স্কুল মিস হয়ে গিয়েছে, পড়ালেখা একদম পিছিয়ে গিয়েছে। হুজুর এসেছিল বাসায়, এরপর ম্যাম এসেছিল, এই আর কি। সেই কারণে কিন্তু বাসা থেকে নড়তে একদম ইচ্ছে করে না। তো চেয়েছিলাম তাসির দোহাকে আমার শাশুড়িকে দিয়ে যাব। তো আমি যখন যাচ্ছি ও শুনেছে, ওরা কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে, যেহেতু আমাকে ছাড়া ওরা কোনো দিন থাকেনি। তো এদিকে হচ্ছে জাম্বুরা এনেছে, আমার শাশুড়ি 2টা জাম্বুরা কিনে নিয়ে এসেছে। এগুলো জাম্বুরাটা সাইজে ছোট ছিল, তবে অনেক বেশি মজা ছিল। তো আমাকে বললো এগুলো একটু চাটনি করার জন্য জাম্বুরা দিয়ে। তা আমি এটা হচ্ছে সন্ধ্যার পর আর কি, তো সন্ধ্যার পর আমি চাটনিটা করে নিয়েছি। আর জাম্বুরার চাটনি কিন্তু অনেক বেশি মজা হয় যদি একটু সরিষার তেল দেওয়া যায়, এরপর একটু কাসুন্দি দেওয়া যায়, একটু ঝাল করে যদি জাম্বুরার চাটনিটা করা হয় তাহলে অনেক বেশি মজা হয়। তবে আমাদের বাসায় দেখা যায় সরষের তেলটা বাচ্চারা খায় না, কাঁচা যে সরষের তেলটা একটু চাটনিতে দেওয়া হয়। নুসাইবা তো একদমই খায় না, সেই জন্য নুসাইবার জন্য সবসময় আলাদা করে বানাতে হয়। আসলে আমরা যখন বাচ্চাদের মা হই, বাচ্চাদের দিক দিয়ে বিবেচনা করে কিন্তু অনেক কিছু আমরা স্যাক্রিফাইস করি, নিজের পছন্দ, নিজের শখ আহ্লাদ দেখা যায় বাচ্চাদের মুখের দিকে থাকে, সব কিছু কিন্তু ত্যাগ করি। তো আমার ক্ষেত্রেও দেখা যায় খাবার দাবারের দিক দিয়ে বাচ্চারা যেটাই পছন্দ করে সেটাই রান্না করি, বাচ্চারা যেভাবেই পছন্দ করে সেভাবেই কিন্তু বানাই। তো আমার কি পছন্দ সেটা কিন্তু এখন আর চিন্তা করি না, কোনো একটা হলেই হয়েছে, বাচ্চারা যেভাবে খাবে সেভাবে বানাই। যে 2-3 বার করে রান্না করব আবার আলাদা করে রান্না করব সেটা কিন্তু আর ইচ্ছে করে না। তো বাচ্চাদের পছন্দটা মাথায় সবসময় রাখি। আর আমার যে কি পছন্দ, আমার কি খেতে ইচ্ছে করে সেটাই কিন্তু এখন ভুলে গিয়েছি, সব সময় আমার পরিবারের দিক দিয়ে চিন্তা করি। আমার মনে হয় সব মায়েদের ক্ষেত্রে কিন্তু আমার মতো হয়, সেটা কিন্তু আমি জানি ভালো করে, যেহেতু মায়ের জাত আমরা। তো এই তো চাটনিটা কিন্তু চামচ দিয়ে মাখা হবে না, চাটনি যে কোনো চাটনি বলেন আচার বলেন একটু হাত দিয়ে যদি চটকিয়ে না খাই সেটা কিন্তু আর চাটনি হলো। চামচ দিয়ে করতে চেয়েছিলাম, এটা কিন্তু হচ্ছে না, ঠিকই কিন্তু হাত ব্যবহার করতে হয়েছে। তো যেহেতু আমি কয়েকদিন আগে হাত কেটেছি, আমার হাত কিন্তু খুবই জ্বালাপোড়া করছিল যখন মরিচ হাতে লাগছে। তো যাই হোক, হাত দিয়ে না বানালে কিন্তু চাটনিটা হবে না। তো আমি এখানে সরিষার তেলটা দিইনি, আমরা যখন খাবো তখন সরিষার তেল দিয়ে খাবো, যেহেতু বাচ্চারা সরিষার তেলটা খায় না। তো এতক্ষণ পর্যন্ত আমার যে আপু ভাইয়ারা আমার ব্লগটি দেখছেন ধৈর্য সহকারে, কে কোথায় থেকে দেখছেন সেটা তো আমি জানি না, চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন কে কোথায় থেকে আমার ব্লগটি দেখছেন। যদি আমার ব্লগে আপনারা আজকে নতুন হয়ে থাকেন বা আমার ব্লগের আজকে কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আপনাদের একটা ছোট্ট লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। এতে কিন্তু আমার পরিবারের সদস্য হয়ে থাকতে পারেন, বা আমি যদি কোনো নতুন ব্লগ ভিডিও আপলোড দিই আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশনটা চলে যাবে। তো আমার অনেক প্রিয় আপুরা আছেন, আমার নর্মাল ব্লগগুলো, আমার দৈনন্দিন জীবনের কাজকর্ম আপনারা অনেক বেশি পছন্দ করেন। তো আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, এর থেকে করে কিন্তু আমি অনেক বেশি অনুপ্রাণিত হই আর একটি নতুন ব্লগ ভিডিও বানানোর জন্য কিন্তু উৎসাহ পাই। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন আমাকে। তো এদিকে হচ্ছে আমরা সবাই মিলে জাম্বুরা চাটনি খাচ্ছি, আর তাওরাতে তো অনেক বেশি ঝালও লেগেছে। তো আমার আজকের ব্লগ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।